नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। नबन्ना अभियान का आह्वान करने वाले छात्र समाज संगठन के मुख्य चेहरों में से एक सायन लाहिड़ी को ममता पुलिस ने अवैध रूप से गिरफ्तार कर लिया। उनकी तत्काल रिहाई की मांग की और छात्र समाज को कानूनी सहायता देने के अलावा उच्च न्यायालय से कानूनी सहायता की पेशकश की। कल आंदोलनकारियों के सफल नबन्ना अभियान में विपक्ष के नेता शुवेंदु अधिकारी ने कोलकाता में एक प्रेस कॉन्फ्रेंस से कई मुद्दों पर हिस्सा लिया, जिसमें आरजी कर मामले में न्याय की मांग की गई और मुख्यमंत्री के इस्तीफे की मांग की गई। साथ ही समर्थन का संदेश दिया गया। विद्यार्थी समाज हर प्रकार से বক্তব্য রাখবেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব তাকে বক্তব্য রাখার জন্য এবং যারা এই আন্দোলন করেছিলেন তাদের সবাইকে যেভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে তেমনি তাদের পরিবারের তার মা যারা আক্রান্ত হয়েছেন তারাও রয়েছেন, তারাও তাদের বক্তব্য রাখবেন। আমি শুভেন্দুদা আমাদের মাননীয় বিরোধী দলনেতা বিধানসভা পশ্চিমবঙ্গ তাকে বলবো প্রেস কনফারেন্সকে অ্যাড্রেস করার জন্য। শুভ সন্ধ্যা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমান পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ বা আন্দোলন চলছে, এগুলো সবই আপনারা জানেন। আমি রাজনৈতিক পার্টি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি এটার পরে নেব। ইতিমধ্যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় থেকে অফিসিয়াল প্রেস ব্রিফিং করে দিয়েছেন। সেটাই আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা কর্মীদের কথা, আলাদা কিছু নেই। যদি প্রশ্ন থেকে আমি আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি আমাদের সায়ন লাহিড়ী, যিনি অন্যতম একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অনেক সাধারণ মানুষ, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক, ইউটিউবার্স এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব নানাভাবে গতকালের ঐতিহাসিক নবান্ন অভিযান তার সপক্ষে প্রচার নানাভাবে করেছে। সায়ন লাহিড়ী সহ একাধিক তরুণ মুখ তারা ঐতিহ্যমণ্ডিত কলকাতা প্রেস ক্লাবে দুটো প্রেস কনফারেন্স করে আপামর মানুষকে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছাড়া জাতীয় পতাকা নিয়ে আরজি করের ডাক্তার বোনটির যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে তার জন্য স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে এক দফা দাবিতে নবান্ন অভিযান ডেকেছিলেন। পরবর্তীকালে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী তাদের প্রতিবাদী মঞ্চ, রাজনৈতিক সংগ্রামী যৌথ মঞ্চ, তারাও আলাদা করে একই দিনে নবান্ন অভিযানের ডাক দেয় এবং অনেকগুলো চাকরি প্রার্থী সংগঠনও তাদের দাবির সমর্থনে, এই আরজি করের ইস্যুটার সমর্থনে এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দায়ী করে পদত্যাগের জন্য দাবি করে। পুলিশের দমন পীড়ন, আতঙ্কিত হওয়া, পুলিশের দায়িত্ব নারী সুরক্ষা, শিশু সুরক্ষা, হিংসা, বহুদলীয় রাজনৈতিক সহাবস্থানকে সুনিশ্চিত করা, জেনারেল ক্রাইমকে প্রিভেন্ট করা, মানব পাচার, মাদক পাচার এগুলো রুখে দেওয়া, কালোবাজারি বন্ধ করা, ট্রাফিক সুচারুরূপে থাকা এবং যে কোনো এমার্জেন্সি SOS
ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।